ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের গোলশূন্য ড্র। তাহলে আঞ্চলিক কি হতাশ করলো ভক্তদের? এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইকুয়েডরের বিপক্ষে আজ সকালে তাদেরই ঘরের মাঠে মুখোমুখি হয় ব্রাজিল। শুরু থেকে ভালো খেললেও গোলের দেখা পাচ্ছিল না 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নিজেদের মতো আক্রমণ চালিয়েও বারবার ব্যর্থ হয়েছে ব্রাজিল। এতে করে দুই দলই গোলশূন্য ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় আজকের খেলায়। প্রথমার্ধে ব্রাজিল একটু ডিফেন্সিভ হয়ে খেলায় অনেকেই সমালোচনা করছে, তবে এই ব্রাজিলের খেলায় অনেকটা উন্নতি লক্ষ্য করা গেছে। মাঝ মাঠের দুর্বলতা ব্রাজিলের বরাবরই দেখা গেছে। নেইমার না আসা পর্যন্ত হয়তোবা এই দুর্বলতা কাটানো কঠিন হয়ে যাবে সেলেসাওদের জন্য। তাই নেইমারের জন্য অপেক্ষা করতে হবে ব্রাজিল ভক্তদের। অন্যদিকে প্রথম ম্যাচ ড্র করায় আঞ্চলিকদের ওপর অনেকেই ভরসা হারাচ্ছেন। তবে আপনাদের জানিয়ে রাখি, নতুন কোচকে যথাযথ সময় না দিলে 3 দলের দুর্বলতা নিয়ে কাজ করার সুযোগ পাবেন না। প্রথম ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে ইকুয়েডরেরই ঘরের মাটিতে খেলা ছিল। স্বাগতিক প্রতিপক্ষের বিপক্ষে খেলা একটু চ্যালেঞ্জিং হয়ে থাকে সবসময়। যদিও ব্রাজিল দলের ক্ষেত্রে এই কথাটির যুক্তি থাকে না, কেননা বিশ্বের অন্যতম সেরা দল ব্রাজিল। আর এই দলের ভক্তরা কখনোই ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না। তবে আঞ্চলিককে সঠিক সময় দেওয়া উচিত। প্রথম ম্যাচ হিসেবে ব্রাজিল যে খুব একটা খারাপ করেছে এটাও নয়। প্রতিপক্ষের মাঠে গিয়ে একটি পয়েন্ট নিয়ে বাড়ি ফেরাও সন্তুষ্টের বিষয়। প্যারাগুয়ের ঘরের মাঠে উরুগুয়ে আজ হেরে গেছে তাদের কাছে 2-0 ব্যবধানে। এতে করে পয়েন্ট টেবিলের 3 নম্বরে যাওয়ার একটা বড় সুযোগ ছিল ব্রাজিলের সামনে, তবে সেই সুযোগটা হাতছাড়া হয়েছে। এখনো 23 পয়েন্ট নিয়ে 4 নম্বরে অবস্থান করছে ব্রাজিল। প্রিয় দর্শক, ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের গোলশূন্য ড্র দেখে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।